অশোকাষ্টমীর তিথিকে সামনে রেখে মোহনপুরের ব্রহ্মকুণ্ডে আজ থেকে শুরু হলো 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী। আগামী 27 মার্চ পর্যন্ত চলবে এই মেলা। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলায় মিলন মেলার আবহে সামিল হচ্ছে বিভিন্ন জাতীয় ধর্মের মানুষ। অশোকাষ্টমী উপলক্ষে মোহনপুরের ব্রহ্মকুণ্ডে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনী। বুধবার মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি বলেন, ব্রহ্মকুণ্ড মেলা রাজ্যের অন্যতম ঐতিহাসিক মেলা, যা সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। প্রতি বছর এই মেলার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হয়। তিনি আরো জানান, ব্রহ্মকুণ্ড এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার প্রায় 14 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ করেছে। মেলা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়লাল দাস, ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা ওরাং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক প্রদর্শনী স্টল। উদ্বোধন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চ জয় করে উপস্থিত দর্শকদের। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি ও সংস্কৃতির মিলন মেলায় পরিণত হচ্ছে ব্রহ্মকুণ্ড মেলা। আগামী কয়েকদিন এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ মুখর থাকবে মোহনপুর এলাকা। মাতাবাড়ি সেটা কি অবস্থায় পড়েছিল, সেখানে কোনো কিছু হচ্ছিল না, কিন্তু আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মাতাবাড়ির চেহারা পাল্টে গেছে। তো বেশি দিন নেই, আমাদের এই ব্রহ্মকুণ্ডের চেহারাও পাল্টে যাবে। শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ এই যখন নাকি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসবে, পর্যটকরা আসবে, তখন এই এলাকার অর্থনীতি চিত্রটা পাল্টে যাবে। অনেক উন্নয়ন সেখানে ঘটবে, মানুষ প্রতিনিয়ত সেখানে আসবে, যারা ব্যবসা করবে তাদের ব্যবসা বাড়বে, নতুন নতুন ব্যবসা সেখানে প্রতিষ্ঠিত হবে। পুরোহিত থেকে শুরু করে সমস্ত যারা আছে, সমস্ত শ্রেণীর লোকজনের কর্মসংস্থান সেখানে বাড়বে। তো সেটার জন্য আমাদের সেখানে সরকারকে সহযোগিতা করতে হবে এবং আমাদের একটু ধৈর্য সেখানে ধরতে হবে, একটু সময় আমাদের লাগবে। Jene regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai bai kene jene health sector jene limited fund jotun saimano phiaba jeng